বন্ধু হতে রাজি আছেন তো? আল্লাহ তিলকা জালিকা এগুলো ব্যবহার করেছেন কোরআনের জন্য। তিলকাও দূরের জন্য, জালিকাও দূরের জন্য। কোরআন কেন দূরের জন্য ব্যবহৃত হবে? এটা লৌহে মাহফুজে আছে, দুনিয়াতে নাই। ঠিক না ঠিক? দুনিয়াতে আছে, এটার নকল, আসলটা কোথায়? লৌহে মাহফুজে আল্লাহ বলছেন বাল্লু ওয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এটার নাম কোরআন মজিদ। দুনিয়ার কোন কিতাবের নাম কিতাবের ভিতরে নাই। হিন্দুবাদের 7টা কিতাবের একটার ভিতরেও কিতাবের নাম নাই। ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, একটার নাম ওটার ভিতরে নাই। মহাভারত অশুদ্ধ হবে, এটা শুদ্ধ ছিল কবে? এটা শুদ্ধ ছিল কবে? বাইবেল শুদ্ধ ছিল কবে? ফুল অফ এরর। আপনি কম্পিউটার সায়েন্সে ঢুকান, হিন্দুবাদের সব কিতাব, খ্রিস্টানদের সব বাইবেল, বৌদ্ধদের সব কিতাব, লিস্তা বিস্তা সব ঢুকান, কম্পিউটার বলবে ফুল অফ এরর, ফুল অফ এরর, ভুল আর ভুল। আর কোরআন ঢুকান, বলবে নো ডাউট ইন ইট, কোনো সন্দেহ নাই। কার কথা? কার কথা? আল্লাহ বলছেন যদি সন্দেহ থাকে একটা ছোট্ট সূরা বানাও, আর এটা বানানোর জন্য দুনিয়ার সব লোকদেরকে হাজির করো। ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। কার কথা? যার পর নাজিল করেছি, যা নাজিল করেছি, দুই ব্যাপারে যদি সন্দেহ থাকে একটা ছোট্ট সূরা বানাও। সূরাতুন তানবিল লিতানকির, তানকির লিতাকলিল, ছোট্ট সূরা বানাও। ইন্না আ'তাইনাকাল কাউসার। শক্তি নাই, এত ভাত যায় কোথায়? আপনাদের পাঠানো চাল খেয়ে তো আমরা কথা বলি, আপনাদের পাঠানো তরকারি খেয়ে তো আমরা কথা বলি। আলহামদুলিল্লাহ। জোরে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল। নামাজের দল করব, যেই দলে নামাজ দেয় ওটা মুনাফিকের দল, মুশরিকদের দল, কাফেরদের দল। নামাজ হলো মোমেন আর কাফেরের মধ্যে পার্থক্য। কার কথা? মোমেন মসজিদে যাবে, কাফের যাবে না, মুশরিক যাবে না। আমরা আজান হলে কোথায় যাব? চল রে কাবার জিয়ারাতে, চল নবীজির দেশ, চল নবীজির দেশ। দুনিয়াদারির লেবাস ভুলে পররে হাজির বেশ, পররে হাজির বেশ। নামাজ আছে যেখানে, মুমিন আছে সেখানে। পড়বেন তো 5 ওয়াক্ত? পড়বেন তো? কোন ওয়াক্ত পড়লে মুনাফিক হওয়া যায়? হ্যাঁ, আমি উল্টাটা কইলাম। এশা যারা পড়ে না এরা কি? ফজরে যারা যায় না এরা কি? সপ্তাহে এক বেলাও মসজিদে যায় না, জুমার দিন সবার আগে হাজির। এগুলোর নাম কি? মিস্টার মুনাফিক। হ্যাঁ, জুমা থেকে যদি তুমি আর নামাজ কামাই না করো, তোমাকে কবুল করে নিবেন কে? ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর। হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হর শামিল, এখনো এর সাথে আছে স্থান। কার কবিতা? আল্লাহর কবিতা। আল্লাহ লিখছে, উনি পাইছে। ওই কত ভালো মানুষ, কয় আল্লাহর কবিতা। আরে আল্লাহর কবিতা তো এই যে কোরআন শরীফ। 30 পারাই কার কবিতা? 30 পারাই কবিতা, 30 পারাই ছন্দ, 30 পারাই সবচেয়ে বড় সাহিত্য। ঠিক না বেটি? এর চেয়ে বড় সাহিত্য আর কেউ রচনা করতে পারবে না। মুসাইলামা কাযযাব, মিথ্যা নবুয়তের দাবিদার। যেমন বাংলাদেশেও মিথ্যা নবুয়তের কিছু চেলা চামুন্ডা আছে না নাই? কি নাম ওই শয়তানের নাম কি? আহা, আমাদের কিছু হুজুর আমাদেরকে বলে আমরা নাকি কাদিয়ানি। আল্লাহকে ভয় করা মূর্খ।
বেয়াদব। কাকে কি বলো? কাদিয়ানের বিরুদ্ধে প্রথম কথা যিনি উপমহাদেশে বলেছেন তিনার নাম হলো আল্লামা মওদুদী রাহমাতুল্লাহি আলাইহি। কাকে কি বলো? কয় জামাত ইসলামী কাদিয়ানি। তুমি কি গাঁজা খেয়ে বড় হয়েছো? কথাবার্তা মুখ সামলিয়ে বলবা। জামাত রক্ত না দিলে এই পর্যন্ত আন্দোলন আসতো না। জামাতের 5 জনের খুনের উপর দাঁড়িয়ে আছে সমস্ত আন্দোলন। হাজার হাজার শিবিরের পোলাপান ল্যাংলা লুলা হয়েছে, ঠিক না ঠিক? বিএমপিও কম রক্ত দেয়নি, এখনো তাদের রক্ত আছে না নাই? কিন্তু বিএমপির আন্দোলনকে নেতারা ওই পর্যায়ে নিতে পারে? এত মামলা হলে নিবে কেমন? 4 লক্ষ মামলা। কয় লক্ষ? আরে কথা কস না। নাজমুল ভাইয়ের কয়টা মামলা জিজ্ঞেন তো? আপনারা ঘরের ভিতরে বসে বসে হালুয়া রুটি খাইবেন আর কইবেন যে জামাত আর কাদিয়ানি এক জিনিস। মানুষ উচিত জবাব দিয়ে ছেড়ে দিবে আপনাদের। আল্লামা সাইদি সারা জীবন ইসলামের বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, ঠিক না ঠিক? সাইদির রক্ত বৃথা যেতে দেব না। কোরআনের রাজ কায়েম করে আমরা সেটার জবাব দেব, ঠিক না ঠিক? আমরা কারো থেকে রক্তের প্রতিশোধ নিতে, আমার নবী প্রতিশোধ নেন নেই, আমরা প্রতিশোধ দেব। আমরা চাই নামাজে কোরআন কায়েম হোক, মসজিদে কায়েম হোক, পার্লামেন্টে কায়েম হোক, সব ঘরে কোরআন কায়েম হোক, ঠিক না ঠিক? আপনারা চান তো? এই ফ্যানটা চালু করে দেন, এটার নিচে রেখে বন্ধ করে দিস। সব আল্লাহর ওলিরা টের তো পায় না কথা যে বলছি। হাকিম আল্লাহ হলেন বিজ্ঞানময়। হাকিম মানে হলো যিনি সব পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলছেন মানুষকে যখন কোরআনের দিকে ডাকবা, কি দিয়ে ডাকবা? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। সূরা নাহল 125 আল্লাহ বলছেন যখন কোনো মানুষকে আল্লাহর দিকে ডাকবা সবচেয়ে সুন্দর হিকমতের সাথে ডাকো। হিকমত কি? হিকমত হলো ওয়ে অফ মুহাম্মদ সাল্লাল্লাহু, রাসূলের যে পদ্ধতি ওটার নাম হিকমত। ওটার নাম কি? হিকমত হলো কোরআন শরীফ লুকিয়ে রাখা না। হিকমত হলো রাসূল হিকমতে মাখাফাতুল্লাহ। হিকমত হলো কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। যেমন রাসূল আবু লাহাবের বিরুদ্ধে কথা বলেছেন, আবু লাহাব রাসূলকে পাথর উঁচু করেছে, সেই সময় আল্লাহ সূরা নাজিল করলেন তাব্বাতি ইয়াদা। পড়েন তাব্বাতি ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। আহা, বুঝো না? এই নিচে রেখে চালু করা যায় না এটা? আরে বাতাস তো আসবে, দেখে যাওয়ার দরকারটা কি? বুঝে না কিচ্ছু। হ্যাঁ, এটারে ব্যাখ্যা করে দাও, ব্যাখ্যা করে দাও। থাক, আপনারা কথা বলবেন না। মসজিদে শুধু ইমাম কথা বলবে, সবাই কথা বললে তো ইমামের দরকারটা কি? আপনারা কথা বলবেন কেন? ওটা দিবে গেদা, ঠিক করে দিবে। এ গেদা, সিরাজগঞ্জে বুড়া মানুষেরও গেদা কয়, ছোটরাও গেদা, বুড়ারাও গেদা। হ্যাঁ, আপনাদের এদিকে বলে। ও, আপনারা তো সিরাজগঞ্জের খালাতো ভাই তো। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। একটা হলো কিতাব, যেই কিতাব দিয়ে আল্লাহ দুনিয়াও চালাতে বলছেন, আখিরাতও চালাবেন, ঠিক না ঠিক? এই কিতাব থাকবে কিয়ামতের ময়দানে। তোমরা এই কিতাব ডাস্টবিনে ফেলেছো। এই কিতাবের বহু হাফেজকে গুলি করে মারা হয়েছে, ঠিক না ঠিক? 18 জন হাফেজ ব্রাহ্মণবাড়িয়াতে গুলি করে মারা হয়েছে। চট্টগ্রামে আন্দর কিল্লার সামনে আব্দুল জব্বার বাইতুল শরফের পীর সাহেবের ছেলে আব্দুর রহিমকে গুলি করে মারা হয়েছে। আব্দুর রহিমের কণ্ঠে ছিল আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আর কণ্ঠে ছিল আল্লাহর নাম। কার নাম? তাকবীর স্লোগান দিচ্ছিল, তাকবীর। এমন সময় তার বুকে গুলি ঢুকে ছেলেটি হাসতে হাসতে লুটিয়ে পড়ে, মুখে তার মুচকি হাসি। লোকেরা বলছে মুখে মুচকি হাসি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা শহীদ হয় এদের সামনে আল্লাহ জান্নাত তুলে ধরে, কোনো কষ্ট তাদের কাছে কষ্ট মনে হয় না। আমরাও শহীদ হতে রাজি আছি না নাই? হাত তুলে দেখাও।
বসো বসো বসো, মাথায় নাই টুপি, তোর খেতা পড়ি, তোর ছেলে ভালো, ইমামতি করতে করতে টুপি চলে গেছে আর কি। আমাদের একজন আলেম বলছেন, এই তুমি উজু করছো? নামাজ পড়তে পড়তে তো বেদিশা হয়ে গেছে, উজু করবো কখন? আমাদের কত মুসল্লি উজু ছাড়া নামাজ ধরে, আছে না এরকম নেতা? আরে ইলেকশনের আগে দিয়ে আল্লাহু আকবার, নেতা সাহেবের জিজ্ঞেস করছে কর্মীরা উজু করছেন? কম মুখ দিয়ে আইছি বাড়ি থেকে। আল্লাহ এই সমস্ত পান্ডা নেতা থেকে আমাদেরকে হেফাজত করেন। ইলেকশনের আগে ওমরায় গিয়ে লেখে আলহাজ মোহাম্মদ কুতকুত আলী করছে, কিন্তু ওমরা লেখছে কি আলহাজ। তো যে ওমরা নিয়ে গেছে কয় স্যার আপনি তো হজ করেন নাই, কয় এটাই তো হজ। আল্লাহ আমাদেরকে এসব নেতা থেকে হেফাজত করেন। নামাজ আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, হুদাউ ওয়া রাহমাতান লিল মুহসিনিন, এটা হলো হেদায়েত। এটা কি হেদায়েত? একটা দলের প্রথম পড়াই হলো কোরআন অধ্যয়ন। কোন দল সেটা? কোন দল? সব সাহাবীরা কোন কিতাব পড়তেন? কোরআন পড়া সুন্নত না নফল? আরো জোরে বলেন। প্রথম আয়াত পড়ার আয়াত, প্রথম ফরজ হলো কোরআন পড়া। কোরআন যারা পড়ে না তারা আল্লাহর দলের কর্মী হতে। প্রথম আয়াত নাজিল হয়েছে ক্বরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। রবের নামে পড়ো তাহলে কবরের উত্তর হয়ে যাবে, ঠিক না ঠিক? রবের নামে পড়ো তাহলে চুরি করবা না, রবের নামে পড়ো ডাকাতি করবি না, রবের নামে পড় তাহলে মানুষ খুন করবি না। কিচ্ছু জানে না। ঢাকা ভার্সিটি থেকে পিএইচডি করে এসেছেন তিনি বলছেন মহিলাদের কোনো অধিকার কোরআন শরীফে নাই, অথচ কোরআন শরীফে একটা সূরাই আছে, সূরার নাম কি? সূরা বেডি। সূরা বেডি, সূরা কি? বেডি সমূহ নিসা। কিন্তু রেজাল আছে? রেজাল নাই। রেজাল নাই। নাস আছে, নাসের ভিতরে পুরুষও আছে মহিলাও। মহিলাদের দাম ইসলামে বেশি না কম? সব অনুমতি আগে কার থেকে নিতে হয়? বিবির থেকে। বিয়ের আসরে আপনি বসে আছেন, আব্দুল কুদ্দুসের ছেলে কুতকুত আলী, রহিমউদ্দিনের ছেলে সকিনা ঘরে বসে আছে, আগে সকিনার অনুমতি আনতে হয়, ঠিক না বা ঠিক? সকিনার বাপ চাচা গিয়ে বলে কুতকুত আলী তোমার জন্য বসে আছে, 40,000 টাকা মহারণায় তোমার বিয়ে করতে চায়, সকিনা অনুমতি দাও। সকিনা যদি কয় সব কুতকুত ফুতকুতরে আমি বিয়ে করুম না, বিয়ে শেষ। কিন্তু সকিনা যদি চুপ করে থাকে রায় হয়ে গেল। এবার লোকের এসে বলে এই শোনো সকিনা 40,000 টাকায় মহারণায় তুমি কুতকুত আলীর সাথে বন্ধনে রাজি হতে চায়, তুমি কি রাজি? কবুল। বাস একটা ছোট্ট কথা, ঠিক না ঠিক? আমরা এই কবুল বলেছি। কবুল বলেছি মানে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কবুল। আমাদের কবুলের ভাষা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই কালেমা যারা কবুল করেছে তারা 30 পারা কোরআনই কবুল করেছে, ঠিক না ঠিক? এখন যারা কোরআনী আন্দোলন করবে না তারা কালেমা বুঝে নেই। এখন যারা আল্লাহ রানের বিরুদ্ধে কথা বলবে ওরা কালেমা বুঝে নাই, ওরা মুমিন নয়, ওরা মুনাফিক। আছেনি কিছু লোক নামাজ পড়ে কয় আমরা শরিয়া মানি না। শরিয়া না মানলে তুমি তো কাফের হয়ে গেলা। তুমি যদি একটা অক্ষর অস্বীকার করো তুমি মুমিন হতে পারবা না, ঠিক না ঠিক? প্রতি রাতে রাসূল 2টি আয়াত পড়তেন আর বলতেন এই 2টি আয়াত যারা পড়বে সারা রাত তাদের জন্য সওয়াব লেখা হতে থাকবে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না। বলেন সামি'না
ও আতাআনা, আমরা শুনলাম, আমরা মেনে নিলাম। ঠিক তবে ঠিক? আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। ইসলামের একটা অক্ষর আমরা ফেলে দেব না, সব কবুল করব। রাজি আছি তো? আমরা বলবো গুফরানাক, আল্লাহ আপনার কাছে মাফ চাই। আল্লাহ বলবেন আমিও তোমাদের গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। যত দলের যত ভাই এখানে এসেছেন সবাইকে আপনি মাসুম বানায়া দেন। এখন আমরা সবাই কার দল? কার দল? আল্লাহর দল করবেন তো? যদি না করেন নামাজ রোজা কিছুই কবুল। আগে দল। ইসলামী আন্দোলনকে বুড়া আঙ্গুল দেখাও, তোমার সেজদার 2 পয়সা মূল্য নাই। আগে দল। আগে কি? 13 বছর দলের দাওয়াত দিয়েছেন রাহমাতাল লিল, নামাজ রোজা হজ যাকাত কিছুই ছিল না। তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার দলে ঢুক, আমার দলে। এরপরে আসলো নামাজ, এরপরে রোজা, এরপরে যাকাত, এরপরে হজ। ঠিক তবে ঠিক? আমরাও আল্লাহর দল ছাড়া কারো দল করব? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহর দলের নাম কি? আরো জোরে বলেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল। কবরের প্রশ্ন, মা দীনুকা, মা দীনুকা। আল্লাহ উত্তর দিচ্ছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার দিন হলো কি? ইসলাম। এখন যদি আপনি বলেন আমার দল কমিউনিস্ট পার্টি, আমার দল জাতীয়তাবাদী দল, আমার দল আওয়ামী লীগ, আমার দল এটা হেটা, কোনোটাই কবুল হবে না। বলতে হবে আমার দল কি? চিৎকার করে বলেন। আচ্ছা, আপনি ফুটবল খেলতে জানেন না, এখন যদি আপনাকে মাঠে নামিয়ে দেওয়া হয়, আপনি কি ফুটবল খেলতে পারবেন? আপনি নিজের গোল বারে গোল দিয়ে বলবেন গোল। আসলে তো নিজেরটাতে দিতে হয় না, দিতে হয় অন্যটাতে। দুনিয়াতে যারা আল্লাহর দল করবে না, মৃত্যুর পরে তারা বলতে পারবে না। দুনিয়াতে যারা আল্লাহর দলের জন্য মার খাবে না, মৃত্যুর পরে বলতে পারবে না। আপনি কোত্থেকে রাসূলের চেয়ে বড় সুফি হয়ে গেছেন? আল্লাহর রাসূলের শরীরের এমন কোন জায়গা নাই যেখানে তিনি মার খান নাই। ঠিক তবে ঠিক? তিনি মামলা খেয়েছেন, তিনি জেলখানায় ছিলেন, তিনাকে পাথর মারা হয়েছে। দরকার হলে আমরা এগুলো মোকাবেলা করব। রাজি আছেন না? নাই। কিন্তু ঈমান ছাড়বো না, রাসূলের দল করব। রাজি আছি তো? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা হেদায়েত পেতে চায় তারা নামাজ কায়েম করবে। ওয়ায়ুতুনাজ যাকাত, তারা যাকাত দিবে। ওহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি তারা ইয়াকিন রাখবে। আখিরাতের প্রতি যদি ইয়াকিন থাকে, কোনোদিন সে চুরি করবে না, কোনোদিন সে মানুষকে ঠকাবে না, কোন মেয়ের সাথে জিনা করবে না। একজন মা, মদিনার শ্রেষ্ঠ আনসারী, তার স্বামী বিদেশে গেলেন। মা নিজেকে কন্ট্রোল করতে না পেরে she has committed the adultery, তিনি জিনা করে ফেলেছেন। দুনিয়ার কেউ দেখে নাই। কে দেখেছেন? কে দেখেছেন? ওই মায়ের চোখের সামনে আখিরাত। মা গিয়ে রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, জানাইত আমি জিনা করেছি। রাসূল মুখ ফিরিয়ে নিলেন। আবার সামনে গিয়ে বলছে জানাইত আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। রাসূল আবার মুখ ফিরিয়ে নিলেন, আবার বললেন আমি জিনা করেছি, শাস্তি দেন। আবার মুখ ফিরিয়ে নিলেন। কেন মুখ ফিরালেন? মুখ ফিরালেন এই জন্য, কোন ব্যক্তি যদি গোপনে জিনা করে, গোপনে মাপ চাইলে মাপ করে দিবেন কে? আর যদি কেউ মিডিয়ার সামনে জিনা করে, লক্ষ মানুষের সামনে জিনা করে, তাকে পাবলিকলি ক্ষমা চাইতে হয়। ঠিক তবে ঠিক? রাসূল চেয়েছিলেন সেই মহিলা যেন গোপনে ক্ষমা চায়, কিন্তু মহিলার ঈমান এত বেশি ছিল, আখিরাত তার চোখের সামনে এত ছিল, তিনি চিন্তা করলেন অল্প কিছু সাহাবীর সামনে যদি দুনিয়ার এই বিচারটা আমি নিয়ে নেই, লক্ষ কোটি মানুষের সামনে আমাকে আর অপমানিত হতে হবে না। রাসূল বললেন তোমার পেটে বাচ্চা আছে নাকি? তিনি বললেন হ্যাঁ। রাসূল বললেন তুমি অপরাধ করেছো, বাচ্চার কোনো অপরাধ। একটা মেয়ে জিনার কারণে তার সন্তান হয়েছে, সন্তানের কোনো অপরাধ নেই। কিন্তু আমাদের দেশ তার উল্টা। আমাদের দেশ কোন পতিতার বাচ্চাকে স্বীকার করতে চায় না, এটা ইসলামিকলি জায়েজ নাই। ওই বাচ্চার তো কোনো অপরাধ নাই, অপরাধ হলো তার মায়ের। ঠিক তবে ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি আসলেন প্রসবের পরে, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে চিনছেন নাকি? আমি সেই মহিলা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আফসালহু ফি আমাইন, 2 বছর এই শিশুর তোমার দুধ খাওয়ার অধিকার দিয়েছেন কে? কি নেককার, কি আল্লাহ ভিনু মহিলা। 2 বছর পরে বাচ্চার হাতে শুকনা খাবার দিয়ে মহিলা আবার হাজির। কোন পুলিশ নাই, কোন র্যাব নাই, কোন তদন্ত বাহিনী নাই, মূল ভয় কার? রাসূল বললেন তাকে বুক পর্যন্ত মাটির ভিতরে গাড়িয়ে দাও, গাড়িয়ে তাকে স্টোনিং হার, তাকে পাথর মারো, রজম করো। চারিদিক থেকে পাথর মারা হচ্ছে, রক্ত ফিনকি দিয়ে এসে একজন সাহাবীর গায়ে পড়লো। তিনি একটু গালি দিলেন। রাসূল বলেন এই প্রিয় সাহাবী, কাকে গালি দিয়েছো জানো নাকি? এই মহিলাকে চিনো নাকি? এই মহিলার তওবা যদি ভাগ করে দেয়া হয় সারা মদিনাবাসীর জন্য যথেষ্ট হয়ে যাবে। এই মহিলাকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, তার রক্ত কবুল, তার প্রতিটি শিরায় শিরায় কবুল। এই মহিলা জান্নাতি হয়ে গেছে। চোখের সামনে থাকবে আখিরাত। ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, সূরা হজ। আল্লাহ বলছেন যারা দুনিয়াতে চুরিদারি করে এই সবগুলো জিনিস ঘাড়ে করে কিয়ামতের ময়দানে উঠতে হবে। 1 বিঘত জমি চুরি করেছেন, 7 তবক জমি ঘাড়ে করে আপনাকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। নামাজের মুসল্লায় গেলে সব মনে এসে যায়। যখনই কেউ নামাজে দাঁড়ায় সব সিনারিগুলো তার চোখের সামনে আসে, ঠিক না ঠিক? এই জন্য নামাজ কায়েমের আন্দোলন করব। কারো হক নষ্ট করব, বিবির হক নষ্ট করব। যারা যৌতুক খেয়েছো বিবির কাছে গিয়ে মাপ চাও। এই উঠলা কেন? এই বসো। উঠতে পারবে না, উঠলে তোমার বসতে দিব। কি পেশাব করবা? তোমার উঠো গেল। আপনারা ঠিক আছেন তো? আলহামদুলিল্লাহ। আপনার ডায়াবেটিস মুক্ত একটা ফ্যামিলি। এখন তো বাংলাদেশে পোলাপানেরও ডায়াবেটিস। আল্লাহ সবাইকে ভালো করে দেন। আল্লাহ আমাদের এই ঐক্যটা আপনি কবুল করেন। আমরা নামাজ কায়েম করব তো? কায়েম মানে হলো আপনি পড়বেন, বিবি পড়বে, ছেলে পড়বে, মেয়ে পড়বে। প্রথম খবর যেটা নেবেন সেটা কি? সেটা কি? নামাজ। পরে ঢুকেই জিজ্ঞেস করবেন বিবি নামাজ পড়েছো তো, মেয়ে নামাজ পড়েছো তো, বাবা নামাজ পড়েছো তো। আদর করে জিজ্ঞেস করবেন। যেমন আমাদের ওই যে লোকমান নিজের ছেলেকে বলেছেন ইয়া বুনাইয়া, ও মাই ডিয়ারেস্ট সান, আমার সবচেয়ে ভালোবাসার সন্তান, লা তুশরিক বিল্লাহ। কাউকে যদি ওসিয়ত করতে হয়, আদেশ দিতে হয়, পরামর্শ দিতে হয়, সুন্দর করে দিতে হয়, ঠিক না ঠিক? ওই পোলা নামাজ পড়ছ, এটা না। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করো। কার কথা? সব নবীরা কি কায়েম করেছেন? নামাজ। সকল নবীর সময় নামাজ ছিল। মায়ের কোলে নামাজ কায়েমের কথা বলেছেন ঈসা আলাইহিস সালাম। মা প্রথম ছিলেন বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে তিনি পেটে বাচ্চা নিয়ে চলে গেলেন পাহাড়ের এক কোনায়, কোলে করে নিয়ে আসলেন ঈসা আলাইহিস সালাম। এবার মুশরিকিরা, ইহুদিরা নানান কথা তাকে বলতে লাগলো। কেউ বলতে লাগলো পতিতা, কেউ বলতে লাগলো জিনাকার, চরিত্রহীনা, কেউ বলতে লাগলো তোমার বাপ মা দুইজনই ভালো, তুমি এই কাম কোত্থেকে করলা? আশারা ইলা সিবিয়ানি, তিনি তার বাচ্চার দিকে ইশারা করলেন। বাচ্চা কথা বলছে, ইন্নী আব্দুল্লাহ আতানিল কিতাব জালানি নবিয়্যা ওয়া জালানি মুবারাকান আইনামা কুনত ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতা ওয়াসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। ছেলে বলছে আমি আব্দুল্লাহ, আমার কাছে কিতাব পাঠিয়েছেন কে? আমাকে নবী বানিয়েছেন কে? আমাকে বরকতময় করে দিয়েছেন কে? যেখানে যাই আমি বরকতময়, তিনি আসবেন। রাসূল বলছেন এমন বরকত নিয়ে তিনি আসবেন, যতটুকু তার দৃষ্টি যাবে ততটুকু তার নিঃশ্বাস চলে যাবে। দৃষ্টি যাবে যতটুকু, নিঃশ্বাস যাবে ততটুকু। নিঃশ্বাসে যে সমস্ত বেনামাজি কাফের পড়বে সব গলে শেষ হয়ে যাবে। কি হয়েছে তোমাদের? একজন বসে আরেকজনকে তাড়ায়। হ্যাঁ, উঠতে পারবেন না। উঠলেই কিন্তু আমি মুনাজাত করে দেব। উঠবা, মুনাজাত করে দেব। 11:30 বেজে গেছে তো। কতক্ষণ?
আল্লাহ কবুল কর, আল্লাহ কবুল করেন। চিৎকার করে বলেন আমিন। নামাজ পড়বেন তো, পড়বেন তো, নামাজ কায়েম করবেন তো। যারা নামাজে বাধা দেয়, 16 বছর সলিমুল্লাহ মুসলিম হলে আযান দিতে দেওয়া হয়নি। কত বছর? অথচ এই ভার্সিটির প্রত্যেক জায়গার মালিক কে ছিল? আল্লাহ ছিল মালিক। মানুষ যে কত ভালো এখানে। সলিমুল্লাহ, নবাব সলিমুল্লাহ জায়গা, ঢাকা ভার্সিটি, বুয়েট মেডিকেল, এই পুরা জায়গাটা নবাব সলিমুল্লাহর জায়গা। তার কোনো কিছুই সেখানে বর্ণনা হতো না। বর্ণনা সেখানে বেশি হতো এক মুশরিকের। তিনি উল্টা পাল্টা লিখেছেন আমাদের জাতীয় সঙ্গীত সম্পর্কে। তার জাতীয় সঙ্গীত আমরা মানি না, এটা চেঞ্জ করে দাও। কারণ এটা তার জাতীয় সঙ্গীত, আমাদের জন্য না। এটা লিখেছে সে বঙ্গকে একত্রিত রাখার জন্য। আমাদের দেশের জন্মের আগে সেটা লেখে কেমনে? তার জন্ম তো হয়েছে 1861 সালে, তার মৃত্যু হয়েছে 1941। আমাদের স্বাধীনতা এসেছে কবে? 1900। তাহলে এটা লিখলো কেমনে সে? আমার চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস। আকাশ কার? জোরে বলেন। কোরআন শরীফের একটা আয়াত আছে না, একটা না 10টা আয়াত। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আকাশে জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক কে? আমার মালিক কে? আপনার মালিক কে? তো ওটা কোত্থেকে আসছে? তোমার আকাশ, তোমার বাতাস। আকাশ কার? বাতাস কার? আমরা কার? নিয়ে যাবেন কে? এখন আছি এখানে, যে কোনো সময় নিয়ে যেতে পারে। আমাদের কোনো হাত, আমাদের কোনো চয়েস নাই। যেই কয়দিন তিনি বাঁচিয়ে রাখেন, নিঃশ্বাস নেব, যখন টান দিবেন কেউ ধরে রাখতে পারবে না। শুধু পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আল্লাহর জন্য, আল্লাহর দিকে আমরা সবাই ফিরে যাব। ঠিক তবে ঠিক। এই জন্য নামাজ কায়েম করব। নামাজ আছে যেখানে, জান্নাত আছে। জান্নাতের চাবি কি? আর নামাজের চাবি কি? ওযু সুন্দর করে ওযু করব, আল্লাহ তৌফিক দান করেন। তার আগে বিশুদ্ধভাবে পড়তে হবে লা ইলাহা মুহাম্মাদুর। এটা জানতে হবে এটার ভিতরে কি পড়লেন। কারো আইন মানি না, কারো বিধান মানি না, কারো শিক্ষানীতি মানি না, একজনেরটা মানি, তিনি কে? এখন বাংলাদেশে আল্লাহর শিক্ষানীতি আছে নাকি? আছে? আল্লাহর শিক্ষানীতি আছে? আল্লাহর শিক্ষানীতি থাকলে স্কুল কলেজের শরীফকে শরীফা বানায় কেমনে? আল্লাহর শিক্ষানীতি থাকলে নাস্তিকদের চিন্তাধারা বাংলাদেশের শিক্ষায় ঢুকে কেমনে? বর্তমান ইউনূস সাহেবের সাথেও যারা আছেন সবগুলো ধোয়া না। এদের মধ্যে ভেজাল আছে না নাই? কিছুদিন আগে একটা শিক্ষা কমিটি করলো, সেখানে স্বীকৃত 3 নাস্তিক ঢুকে বসে আছে। তাদের খবর নাই। আলেমেরা গণসংযোগ করলো, তারপরে তারা বলল হ্যাঁ আমরা দেখতেছি, আমরা কোন নাস্তিককে এখানে রাখবো না। অতীতের শিক্ষা ব্যবস্থায়, মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় যে কয়েকজন ছিল সব ছিল মুশরিক। সব ছিল কি? আমার নবীর জীবনী বাদ দিয়ে রামের জীবনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আবু বকরের জীবনী বাদ দিয়ে লক্ষণের জীবনী ঢুকিয়ে দেওয়া হয়েছে। আজও সেই শিক্ষানীতি আছে না নাই? আমরা আল্লাহর শিক্ষানীতি ছাড়া কারো শিক্ষানীতি মানি? নামাজে যার কথা বলে সমাজে তার কথাই মানবো। আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত। আমরা নামাজ কায়েম করব, যাকাত দিব। রাজি আছেন তো? যাকাতের সিস্টেম হলো 5। বলেন 5, 10, 20, 25, 30। এখন বলেন 5 কি? 5 হলো যদি কোথাও খনি পাওয়া যায়, ওই খনিজ সম্পদ থেকে ওই এলাকার গরিবদেরকে 5% রাষ্ট্রীয় তহবিল থেকে দেয়া হবে। এটা হলো খনিজ যাকাত। কেউ দিল না? বাংলাদেশের কোন সরকার কি খনিজ যাকাত দিছে? কথা কন না কেন? যাকাত তো দেয় নেই, উল্টা সব গ্যাস পাশের দেশকে দিয়ে দিয়েছে। ঠিক তবে ঠিক। আমাদের দেশের ঘরে ঘরে এখনো গ্যাস পৌঁছে নেই। অথচ কুমিল্লা তিতাসে যেই গ্যাস রক্ষিত আছে, লোকেরা বলেছে